ওয়েলকাম টু অগ্রগতি অঞ্জনাস কিচেন অ্যান্ড ব্লগ। নমস্কার, অগ্রগতি অঞ্জনার কিচেন অ্যান্ড ব্লগে সকলকে জানাই স্বাগত। আগের রান্নার পর্বগুলোতে আমি বলেছি যে আমি এখন শীতের স্পেশাল কিছু রান্নার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করে নেব। সেই শীতের সবজিটা হলো পেঁয়াজকলি, যে সবজিটি কিন্তু শীতকাল শুরু হওয়ার সাথে সাথেই সকলের বাড়িতে রান্নার তালিকাতে কিন্তু এই পেঁয়াজকলি ভাজা, পেঁয়াজকলি চচ্চড়ি আরও পেঁয়াজকলি দিয়ে নানান রকম পদ কিন্তু দুপুরবেলায় খাওয়ার পাতেতে পৌঁছে যায়। সেরকমই আমার শ্বশুরবাড়ির একটা ট্রেডিশনাল রান্না হচ্ছে পেঁয়াজকলি সাথে কুচো চিংড়ি দিয়ে বাটি চচ্চড়ির রেসিপি, আর আমি সেই রেসিপিটি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। তাহলে চলুন এবার রেসিপিতে চলে যাওয়া যাক। প্রথমেই আমি এখানে এক আটি একেবারে টাটকা তাজা কচি লকলকে পেঁয়াজকলি নিয়েছিলাম। আজকে কিন্তু এবছরের প্রথম পেঁয়াজকলি রেসিপিটি আমি তৈরি করেছিলাম। দেখুন, একেবারে টাটকা তাজা সবুজ একদম কচি লকলকে পেঁয়াজকলি গুলো ছিল। পেঁয়াজকলির বাটি চচ্চড়ির জন্য পেঁয়াজকলি তো নিয়েছিলাম, তার সঙ্গে নিয়েছিলাম বেশ কিছুটা কুচো চিংড়ি। এখানে 300 গ্রাম মতন কুচো চিংড়ি ছিল। আর খুব যৎসামান্য জিনিস দিয়েই তৈরি হয়ে যায় আজকের এই পেঁয়াজকলির বাটি চচ্চড়ি রেসিপিটি। এর জন্য আমি একটা মাত্র আলু, একটা পেঁয়াজ আর একটা রসুনের থেকে 4টে দানা নিয়েছিলাম। এবার পেঁয়াজকলিগুলোকে আমি প্রথমে বটিতে বসে কুচিয়ে নিয়েছিলাম। দেখুন, আমি এইভাবে কেটে নিয়েছিলাম সব কটা পেঁয়াজকলিকে। দেখুন, আমার পেঁয়াজকলিগুলো সব কিন্তু কেটে নেওয়া হয়ে গেছে। এবার আমি যে একটা আলু নিয়েছিলাম, আলুটির প্রথমে খোসা ছাড়িয়ে নিয়েছিলাম, তারপরে ঠিক আলু ভাজার মতন করে জিরি জিরি করে আলুটাকে কেটে নিয়েছিলাম। দেখুন, আমি ঠিক এরকম লম্বা লম্বা জিরি জিরি করে আলুটাকে কেটে নিয়েছিলাম। এবার পেঁয়াজটাকেও ওই একইভাবে জিরি জিরি করে কুচিয়ে নিয়েছিলাম। তার সঙ্গে যে রসুনের দানাগুলো নিয়েছিলাম, রসুনের দানাগুলোকেও কিন্তু আমি ওরকমভাবেই জিরি জিরি করে কেটে নিয়েছিলাম। এবার গ্যাসের ওভেনে আমি একটি কড়াই বসিয়ে নিয়েছিলাম, তার মধ্যে 3 থেকে 4 চামচ কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিয়েছিলাম। কড়াইয়ের তেল যখন গরম হয়ে এসেছিল সেই পর্যায়ে আমি কুচিয়ে রাখা আলুগুলোকে গরম তেলের মধ্যে ছেড়ে দিয়েছিলাম। এবার এই আলু ভাজার তেলের মধ্যে আমি 1 টেবিল স্পুন গোটা সাদা জিরে ছড়িয়ে দিয়েছিলাম। জিরে ফোড়ন কড়াইয়ের মধ্যে দিয়ে দেওয়ার পর আমি এর মধ্যে কুচিয়ে রাখা পেঁয়াজ ও চিড়ে নেওয়া কাঁচা লঙ্কা দুটোকে কড়াইয়ের ভেতরে দিয়ে দিয়েছিলাম। এবার আমি আলু, পেঁয়াজ, কাঁচা লঙ্কাকে নেড়ে চেড়ে খানিকক্ষণ ভেজে নেবার পর লবণ হলুদ মাখিয়ে রাখা কুচো চিংড়িটিকে কড়াইয়ের মধ্যে ঢেলে দিয়েছিলাম।
এবার সব শেষে আমি কুচিয়ে রাখা রসুনের দানাগুলোকেও কড়াইয়ের মধ্যে ঢেলে দিয়েছিলাম। ঢেলে দেবার পর আমি এবার ওর ভেতরে 1 টেবিল স্পুন হলুদ গুঁড়ো এবং হাফ টিস্পুন লবণ ছড়িয়ে দিয়েছিলাম। লবণ ও হলুদটিকে কড়াইয়ের মধ্যে দেবার পর ভালো করে মিশিয়ে নিয়ে ভাজা ভাজা করে নেবার পর এবার কুচিয়ে রাখা পেঁয়াজ কলিগুলোকে কড়াইয়ের মধ্যে ঢেলে দিয়েছিলাম। কড়াইয়ের মধ্যে সবকিছু দেওয়া হয়ে গেলে এবার আমি নেড়ে চেড়ে খানিকক্ষণ কষিয়ে নেবার পর একটা ঢাকা দিয়ে দিয়েছিলাম। ঢাকা দিয়ে মিনিট 5 রেখে দেবার পর এর মধ্যে থেকে দেখুন অনেকটা পরিমাণে কিন্তু জল বের হয়ে এসেছিল। এবার দেখুন ঢাকাটাকে আবার খুলে নিলাম। খুলে নেওয়ার পর এর ভেতরকার অনেকটা জল কিন্তু এবার শুকিয়ে এসেছে। এই পর্যায়ে আমি এর ভেতরে 2 চামচ আরও কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিয়েছিলাম। এটা কিন্তু স্বাদের জন্য আর পুরোটাই অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। এবার দেখুন পেঁয়াজকলি বাটি চচ্চড়ি কিন্তু পুরোটাই হয়ে গেছে, এর ভেতরকার যা জল ছিল সবই শুকিয়ে গেছে। চিংড়ি মাছ দিয়ে পেঁয়াজকলির বাটি চচ্চড়ি রেসিপিটি আমার তৈরি হয়ে গেছে। আমি কড়াই থেকে নামিয়ে একটি প্লেটে ঢেলে নিয়েছিলাম। তাহলে কেমন লাগলো একদম সাদামাটা সাধারণ ও খুব সহজ একটি রান্নার রেসিপি, পেঁয়াজকলি দিয়ে চিংড়ি মাছের বাটি চচ্চড়ির রেসিপি। আপনাদের কাছে রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। আর যারা একেবারেই নতুন তাদের কাছে আমার অনুরোধ রইল, আমার এই রেসিপির ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল বাটনটিকে অন করে রাখবেন। তাহলে আমি যখনই নতুন রান্নার রেসিপি ছাড়বো সবার আগে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে।